বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কেটে যায়। সেই জন্য রান্নাঘরটা যদি একটু গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি আর রান্নাঘরে ভালো লাগে? নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু শুক্রবার। এদিকে দেখো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। মুগ ডালটা প্রথমে ভালো করে ভাজা করে নিয়েছি আর প্রেসার কুকারে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সোমবারে দিয়েছিলাম একটু আদা কুচি আর 5 ফোড়ন। সামান্য একটু আদা না আর একদমই বাটতে মন চাইলো না, তো ভাবলাম গ্রেটার দিয়ে একটু কুচি কুচি করে দিই, মানে গ্রেট করে দিই আর কি। তো সেটা দিয়ে ডাল সোমবার দিলাম। সাথে করেছিলাম মটর শাক ভাজা, আলু কুচি কুচি করে কেটে মটর শাক ভাজা করেছিলাম। রান্নাবাড়ির তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি আমার ঘর মোছাও হয়ে গেছে। ঘরের যত কাজ ছিল সব হয়ে গেছে, শুধু এখন বাকি রান্নাঘরটা গোছানো। ওই যে প্রথমে বললাম, রান্নাঘর মানেই একটু শান্তির জায়গা, একটু গোছানো, কারণ বেশিরভাগ সময় তো এখানেই কাটে। আর রান্নাঘরটা যদি সুন্দর না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কি করে চলে বলো তো? হ্যাঁ, সুন্দর না হোক, দামি জিনিস না থাকুক, আসল কথা হলো গুছিয়ে পরিষ্কারভাবে রাখা। তো আজকে আমি সেটাই করব। দেখে কি মনে হচ্ছে কত যুগ ধরে এগুলো পরিষ্কার করি না? আরে না, কদিন আগে তো গ্যাস ছিল না, তখন উনুনে রান্না করেছিলাম। আর উনুনে রান্না করলে জানোই তো কত ধুলো হয়। ধুলো মানে আর কি ধোয়া হয়। তো যেই ময়লাগুলো হয়েছিল সেগুলো সব কৌটার মধ্যে লেগেছিল। এই জন্য সকাল সকাল সব কাজ কমপ্লিট করে এইদিকে আমি কৌটাগুলো বের করে নিয়েছি। দেখো, কৌটোগুলো পরিষ্কার রাখলে না, যখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব ভীষণ ভালো লাগে কিন্তু। আর এসবের সাথে সাথে তোমরা আমার ছোট্ট রান্নাঘরটাও দেখে নিবে যে আমার রান্নাঘরটা ঠিক কেমন দেখতে। হ্যাঁ, একদম ছোট, জানো তো, একজন দাঁড়ালে আরেকজনের দাঁড়ানোর জায়গা নেই। আর তার উপর আমার একটু কষ্ট হয়, সেটা হলো ভিডিও করার। মানে কোথায় স্ট্যান্ডটা রাখবো, কোথায় ভিডিও বানাবো, কি করব না করব মাঝে মাঝে বুঝতেই পারি না। আর এদিকে দেখো, এটা হলো মাচা। এই মাচার উপরেই সব কিছু রাখি, যেমন চালের হাঁড়ি থেকে শুরু করে বাসনপত্র, মশলার কৌটো সব কিছু রাখি। আর রান্না করলে তো জানোই সেই জায়গা ময়লা হবেই, সে যতই যাই বলো না কেন। এই জন্য যেই প্লাস্টিকটা পেতে রেখেছিলাম সেটা ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর যে কৌটোগুলো ধুয়েছিলাম সেগুলো বাইরের সিঁড়িতেই জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এই যে নিচের দিকটা দেখতে পাচ্ছ না, এই কাঠের নিচে কিন্তু বালি আর ইটে ভর্তি। এখানে না আমি রাখি হলো খাওয়ার জল, তারপর রান্নার জল, হাঁড়ি, তারপর তরকারি আর কি যা যা রাখার হয়। রান্নাঘরে কিন্তু অনেক জিনিস থাকে, একটু বড় সড়ো হলে জায়গা না হলে কি করে হয় বলো তো? তো সেখানে যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। আচ্ছা, তোমরা আমাকে জানিও আর কীভাবে গুছিয়ে রাখলে সব জিনিস দেখতে আরও বেশি ভালো লাগবে। সবারই কিন্তু মনে একটি ভীষণ আশা থাকে, রান্নাঘর বা নিজের ঘর বা যে কোনো কিছুই হোক না কেন, সব কিছু একদম সুন্দর করে গোছানো। হ্যাঁ, এই গোছাতে গোছাতেই আমার দিন রাত এক হয়ে যায়, কিন্তু তবুও ভালো লাগে। এটা একটু গুছিয়ে রাখি, ওটা একটু গুছিয়ে রাখি, দেখতে সুন্দর লাগবে। কে দেখবে না দেখবে তাতে না আমার কোনো যায় আসে না। হ্যাঁ, আমি তো নিজে দেখব, আমার দুটো চোখে দেখলে ভালো লাগবে, আমার সেটাতেই অনেক। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এদিকে দেখো, আমার এই ছোট্ট রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। আর রান্নাঘরটা ভাবলাম একটু ঝাড়ু দিয়ে মুছেও নিই। যেহেতু সব কিছু করলাম, তাহলে আর মোছাটা কেন বাকি থাকে? যে সকল বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমার এই রান্নাঘরটি আর আমার কাজ তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। চলো তাহলে তোমরা দেখে নাও আমার রান্নাঘরটা কীভাবে গোছানো হলো। আজকের জন্য এতটাই, ভিডিওটা আর বড় করছি না। দেখা হবে পরের ভিডিওতে। আমাকে কিন্তু একদমই ভুলো না। সবাইকে টাটা।